বলো। হ্যালো বন্ধুরা, এর আগে আমি এসেছিলাম ভূতের গল্প নিয়ে, যেটা শুরু করেছিলাম সিঁড়িতে 4-5টা সিঁড়ি নামা অবধি। তারপরে 4-5টা সিঁড়ি নেমেছি, তো পুরো অন্ধকার নয়, কারণ বড় বাজারের বাড়িগুলো খুব ঘেঁষা ঘেঁষা ছিল। তো অন্য গলির একটা বাড়ির রান্নাঘর থেকে সামান্য আলো আসছিল, সরু একটা যেরকম আলো আসে অন্য বাড়ির থেকে, সেরকম আলো আসছিল। তা আমি সেটাকে দিয়েই আমি নামার চেষ্টা করছিলাম। যখন নাকি মানে 5 নম্বর সিঁড়িতে নামবো, বাঁকটা ঘুরছে। বাঁকটা ওই ওই বাঁকটাতে 3খানা সিঁড়ি ওরকমভাবে বাঁক ঘোরানো আছে, তারপরে আবার 4টে সিঁড়ি দিয়ে তারপরে একতলায় নামতে হয়। ওই বাঁক ঘোরানোর নামবো, পাটা বাড়িয়েছি, সেই সময় হঠাৎ দেখি একজন এগিয়ে আসছে, মহিলা। তার কাঁধ অবধি কোঁকড়ানো চুল, আর দেখতে মোটামুটি ঠিকঠাক আছে, অতটা বুঝতে পারছি না, তবে সে বয়সে অনেকটা কম বয়স, এই 18-20 এরকম কিছু একটা বয়স হবে। তো ওরকম হঠাৎ করে কোনো কিছু কাউকে সামনে দেখলে সবাই যেরকম চিৎকার করে ওঠে, আমিও খুব চিৎকার করে উঠেছি। এবার বড় কাকিমা তাড়াতাড়ি এসছে, কারণ বড় কাকিমা আসছিলই, যা মানে একটু হয়তো কোনো কাজ করছিল, সেটা আমার মনে নেই। এবার আমাকে বড় কাকিমা তাকে গিয়ে জাপটে ধরেছে। তখন আমি বললাম, কে কে যেন একজন এখানে এসে দাঁড়ালো, আবার চলে গেল, কি করে চলে গেল, এইভাবে আমি বলছি। তো বলছে, কি কাকে দেখেছিস? আমি বলছি, একজন আসলো, তারপর সে চলে গেল, বলে আমি তারস্বরে চিৎকার করছি যে এদিকে আমার বাথরুম তো সব চলে গেছে, পালিয়ে গেছে সেসব ভয়ের চোটে। তারপরে আমাদের যে ছোট দাদু, আমরা যেমন দোতলায় থাকতাম, আমাদেরই উল্টো দিকে আমাদের ছোট দাদু থাকতো। ছোট দাদু তখন ভালোই বয়স, 70-75 বয়স হবে। উনি বেরিয়ে এসছেন। উনি বেরিয়ে এসে বলছে, তুই কাকে দেখেছিস, কী রকম দেখেছিস? তখন আমি পুরো বর্ণনাটা করলাম, যেরকম কোঁকড়ানো কোঁকড়ানো চুল, ঘাড় অবধি একটা মেয়ে, পিসি পিসি দিদি দিদি মতন একটা মেয়েকে দেখেছি আমি। তখন বলল যে ওকে তো এক্ষুনি একটু ঝাড়ানো দরকার, ও তো ঠিক কথাই বলছে। তখন আমি ভাবলাম এটা কি ঠিক কথা। তখন বলছে, মানে শুনলাম যেটা, যে আমাদের যে মেজো ঠাকুমা ছিল ওই বাড়িতে, যাকে আমরা বৌমনি ডাকতাম, সেই বৌমনির একটি মেয়ে ছিল, যার ক্যান্সার হয়েছিল। আমার মার বিয়ের আগেই ও ওই ওই পিসি, আমাদের সম্পর্কে পিসি হয়, নাম রঞ্জু, রঞ্জু পিসি ক্যান্সারে মারা যান। এবং তারপর কিন্তু তিনি যাদের যাদের ভালোবাসতেন তাদের কিন্তু সকলকেই দেখা দিয়েছেন, বিশেষ করে ওই ছোট দাদুকে খুবই দেখা দিতেন। তো আমার বাবা এবং আমার বড় কাকা, আমার বাবারা 5 ভাই, তার মধ্যে আমার বাবা আর বড় কাকাও দেখেছেন। তো আমি আমি এরকম বর্ণনাটা যতটুকু দেওয়া সম্ভব হয়েছিল ওই এক মুহূর্তে দেখাতে, তাতে ছোটদাদু বললো ও ভুল কিছু দেখেনি। তারপরে ওই যেহেতু উনি ক্যান্সারে মারা গিয়েছিলেন এবং ওনার বিয়ে প্রায় ঠিক হয়ে গেছিলো, তা মানুষের তো একটা আকাঙ্ক্ষা থাকে এই যে বাড়ির প্রতি। তারপর আমাদের বাড়িটা যথেষ্ট বড় এবং বারান্দা উঠোন সব নিয়ে অনেকখানি জায়গা। তো এরকম দেখলাম, এটাই হচ্ছে সেই, মানে কি বলবো, কলকাতা শহরে একটা ভূতের গল্প, যেখানে আমি নিজেই ছিলাম সাক্ষী। পরবর্তীকালে আমি আবার খুব দুষ্টুও ছিলাম, যখন একটু একটু বড় হলাম। লোডশেডিং হলে পর সবাই যখন ছাদে যেতাম, তখন সেখানে ওখানে বাড়িগুলো যেহেতু মানে একদম গায়ের সাথে গায়ে লাগানো, আমরা বিকেল হলে পরে এক বাড়ি থেকে আরেক বাড়ি আমরা যেতে পারতাম। সেই সময় আমার বয়স 13-14 বছর বয়স। তো আমি আর আমার দিদি একটু বড়, এবার আমরা দুজনে মিলে পাশের বাড়ি এক ভদ্রলোক থাকতো, হ্যাঁ, যাকে আমরা কাকু বলে ডাকতাম, সেই ভদ্রলোককে আমরা সন্ধেবেলায় বা রাত্রিবেলায় 9টা এরকম সময় উনি খেতে বসতেন, আমরা নিয়ম করে গিয়ে আমাদের বাড়ির পাঁচিল থেকে ওনাদের বাড়ির নিচের ওই ঘরটা দেখা যেত, আমরা নাকি সুরে কিন্তু ভয় দেখাতাম, যেমন ধরুন, কে রে, কে খাচ্ছিস, এরকম। সেইগুলো ছিল ছোটোবেলায়, মানে